আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিয়াজ রেসিপি অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে তৈরি করব একদম ইউনিক স্টাইলে পাস্তা। চলুন তাহলে দেখে নিই। প্রথমেই পাস্তাটাকে 90% বয়েল করে নেব, কারণ পুরোপুরি সিদ্ধ করতে গেলে কিন্তু এটা নরম হয়ে যাবে, গলে যেতে পারে, তখন ঝরঝরে হবে না। এখন এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর ছড়িয়ে নেব। আজকের পাস্তাটাতে আমি কোনো রকম ঝাল কিংবা কাঁচামরিচ অ্যাড করিনি, কারণ আমার ছোটো বেবিরা খাবে। আপনারা চাইলে অ্যাড করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। ব্যাস, এটা ধোয়া কমপ্লিট। এখন এটাকে সাইডে রেখে দেব। চলুন পরবর্তী ধাপে চলে যাই। আমি একটি প্যানে দুটো ডিম আলাদা করে ফ্রাই করে নিয়েছিলাম। এখন পেঁয়াজটাকে মিক্স করে এর সাথে ভেজে নেব। এ পর্যায়ে আমি কিছু অল্প পরিমাণে বিফ কেটে নিয়েছিলাম, সেটাকে এই তেলেই ভেজে নেব। আমি পেঁয়াজগুলো এক সাইড করে এই তেলেই ভেজে নেব যেন ফ্লেভারটা ভালো আসে। খুবই অল্প পরিমাণে আমি ম্যাগি মশলা অ্যাড করেছি বিফটাতে, যেন টেস্টটা ভালো আসে। এ পর্যায়ে ভাজা ভাজা করে একসাথে মিক্স করে পাস্তাগুলো অ্যাড করে দেব। তারপরে অল্প পরিমাণে ম্যাগি মশলা অ্যাড করে ভাজা ভাজা করে তারপর স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে আমি কয়েক রকমের মশলা অ্যাড করে একটি স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে দিব। আপনারা যদি এই স্পেশাল মশলার রেসিপিটি পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার মিডিয়াম হিটে দিয়ে এটা নেড়ে চেড়ে মিক্স করে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার আজকের স্পেশাল পাস্তা। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকন অন করে দেবেন যেন নিত্য নতুন ভিডিও আপনার কাছে চলে যায়। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।